প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আপনারা জানেন যে আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সেই মিত্রাইজম মিত্রাইজম বা মিত্রাই ধর্ম। এই ধর্মটা আচ্ছা আপনার সেই রোম, বর্তমান যে রোম, আপনারা জানেন যে সেখানে এখন খ্রিস্টানদের যে আখড়া বা মূল যে কেন্দ্র আছে এই রোমের ভ্যাটিকান সিটি। তো এর আগে যেটা ছিল সেটা হচ্ছে মিত্রাই। আর এই মিত্রাই হচ্ছেন এমন এক ব্যক্তি, ইনি হচ্ছেন খুবই পবিত্র এবং মহান এক ব্যক্তি। যেমন আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে পবিত্র মাতার গর্ভে পবিত্র সন্তান হিসেবে মনে করি, ঠিক এই মিত্রাকেও অনুরূপ মনে করা হয়। আবার এই মিত্রাকে স্বর্গের যে রাজা, এক এক ধর্মে এক এক রকম নাম বলা হয় স্বর্গের রাজা। যেমন আমি যে মুসলমান সন্তান, আমরা স্বর্গের যিনি রাজা বা স্বর্গের যিনি ফেরেশতা তিনি হচ্ছে রেদওয়ান। আবার হিন্দুরা এই স্বর্গের রাজাকে বলে ইন্দ্র। আবার এই স্বর্গের রাজাকে অন্য অন্য ধর্মের মানুষেরা বিভিন্ন নামে ডাকে। যেমন গ্রিক ধর্ম, রোমান ধর্মে ওখানে বলা হয় জিউস। মানে একই স্বর্গের রাজা, তাদের ভাষায় বা আঞ্চলিকতার ভিত্তিতে এটা পরিবর্তিত হয়ে যায়। সেটা হচ্ছে যে রোমানরা তাদের যে গ্রিকরা তাদের যে স্বর্গের রাজা তাকে বলে জিউস। আমরা যারা মুসলমান আমরা স্বর্গের রাজাকে বলি রেদওয়ান। হিন্দুরা বলে মিত্রা, আর রোমানরাও বলে মিত্রাইজম। আচ্ছা চলেন, এখন মূল কথা হচ্ছে যে হ্যাঁ, তা তো বুঝলাম যে স্বর্গের একজন রাজা আছে। হ্যাঁ, এক এক ধর্মে এক রকম তাকে ডাকা হয়। তাহলে কি আমাদের করণীয় কি? সেটা হচ্ছে যে এখানে মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে স্বর্গে এখানে যে সাপ ছিল, সাপ, ময়ূর, মাছি, পিঁপড়ে, কাক, কবুতর, গরু, ভেড়া, শিয়াল, ডানাওয়ালা, ওই যে আমাদের ইসলাম ধর্মে আছে না যে কি জানি বুরাক, সেই ডানাওয়ালা সেই বুরাক বা ঘোড়সওয়ার, তারপরে গরু বধ, স্বর্গের সেই যুদ্ধ, কাকড়া, বিছা, মাছি, হরিণ, শিয়াল সব আছে। পদ্মফুল, এমনকি ডেলিভারি মাদের যে ডেলিভারি হয়, ডেলিভারি যে চিত্রগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেগুলো তারা চিত্রের আকারে প্রকাশ করেছে। এখন বিষয়টা হচ্ছে যে এখন নাওয়েডে এখন মানুষ তো লেখাপড়া জানে, এখন তারা যে চিত্রটা প্রজেক্টরের মাধ্যমে অথবা সিনেমার মাধ্যমে অথবা নাটকের মাধ্যমে অথবা অন্য কোনো গণমাধ্যমে যে প্রকাশ করে ছবির মাধ্যমে, এরমটি আগেকার দিনে ছিল না। তাই মানুষেরা তাদের সেই ঘটনাকে, যে কোনো ঘটনাকে বা মনের ভাবকে প্রকাশ করার জন্য তারা কী করত? তারা মাটি দিয়ে তারা বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করত, অথবা তারা পাথর খোদাই করে, যারা একটু উন্নত হয়েছে তারা পাথর খোদাই করে তারা এই চিত্রগুলো অঙ্কন করত। এভাবে আস্তে আস্তে মহামানবদেরকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য যে মূর্তিগুলো তৈরি করত, এইভাবে পৃথিবীতে মূর্তি পূজার প্রচলন শুরু হয়েছে। এখন সৃষ্টিকর্তার কি মূর্তি তারা করে? না, সৃষ্টিকর্তার মূর্তি তারা গড়ে না, কারণ সৃষ্টিকর্তা ন তস্যি প্রতিমস্তি। সৃষ্টিকর্তাকে কি কোনো মূর্তি নাই, তার কোনো জন্ম নাই, মৃত্যু নাই। কিন্তু এই যে আমি যে কথাগুলো আপনার, তার কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো জন্ম মৃত্যু নাই, তিনি সর্বোচ্চ বিরাজমান, তিনি সব কিছুর মধ্যে আছেন। তো তাকে আলাদা করে প্রতিমূর্তি করতে হবে কেন? তাই না? এজন্য দেখবেন যে যারা ঈশ্বর, যিনি ঈশ্বর, যিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, যিনি ভগবান, তার কিন্তু মূর্তি করে না। তাহলে কাদের মূর্তি করে? মূর্তি গড়ে সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিভিন্ন ঘটনা, বিভিন্ন ধরনের মেসেজ, বিভিন্ন ধরনের বার্তা যারা নিয়ে আসে তাদেরকে বলা হয় দেবতা বা অবতার। তো এই সমস্ত অবতারদের তো আর দেখা যায় না, ওনারা আসেন পৃথিবীতে, এসে শান্তি প্রতিষ্ঠা করে আবার স্বর্গের মানুষ স্বর্গে ফিরে যায়। তো এদের স্মৃতিকে ধারণ করার জন্য
এদেরকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য তাদের মূর্তি গড়া হয়। ঈশ্বরের মূর্তি বা ভগবানের মূর্তি কিন্তু গড়ে না। কিন্তু আমাদের কিছু ধর্মগুরু আছে যারা নির্বোধ, তারা সঠিক বিষয়টা না জেনে, তারা অন্যান্য ধর্মগুলোর সম্বন্ধে না জেনে তারা উল্টোপাল্টা কথাবার্তা বলে এবং এ নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মারামারি খুনোখুনি হয়। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে এই ধর্ম নিয়ে, জানেন তো, তাই না? যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সশরীরে মোট 27 ওয়ার অর কাল্ট 27 যুদ্ধ করছে, ঠিক আছে? আর মোট যুদ্ধের সংখ্যা ছিল কটা? 85-র মতো। সাংঘাতিক ব্যাপার না? কত মানুষ যে নিহত হয়েছে তার হিসাব বের করা বেশ কঠিন হবে, কারণ তো 1450 বছর আগের ঘটনা। তারপরে সনাতন বা হিন্দু ধর্মেও কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে। এই কুরুক্ষেত্র যুদ্ধ 40 লক্ষ লোক নিহত হয়েছে। কত? 40 লক্ষ। এভাবে আপনার যেমন ইহুদি খ্রিস্টানদের ক্রুশেডের যুদ্ধ, তারপরে অন্যান্য ধর্মেও এমনি অসংখ্য, সেই হেলেনের যুদ্ধ, তাই না, অসংখ্য যুদ্ধ আমরা দেখতে পাই। মূল কথায় আসি, যেটা নিয়ে আজকে আলোচনা। আপনারা জানেন যে আমি যেহেতু মুসলমান সন্তান, আমার কথা বলি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসে, তখন তার সাথে একটা গরু ছিল। আবার সৃষ্টিকর্তা যখন চিন্তা করলেন যে আমি পৃথিবীতে মানুষ পাঠাবো এবং মানুষকে মাটি দিয়েই তৈরি করব, তখন ফেরেশতাকে পাঠালো, যাও ফেরেশতা মাটি নিয়ে এসো। তো মাটি আনার আগে কবুতরকে পাঠানো হয়েছিল, কবুতর। তো কবুতর পাঠানো হয়েছিল এবং কবুতর এসে বিভিন্ন স্থানে ল্যান্ড করে, তার নামে অবতরণ করে এবং দেখে সেখানে পানির পরিমাণ কত। এরকম কাহিনী হাদিসগুলোতে আছে, যদি আপনারা দেখতেন। তারপরে কাকের কাহিনী আছে, জানেন তো, হযরত আদম আলাইহিস সালামের এক পুত্রকে যখন আর এক পুত্র হত্যা করে, তখন এই কাক এসে কবর খোঁড়ার পদ্ধতি এবং মানুষ কবর দেওয়ার যে পদ্ধতিগুলো আছে সেগুলো তারা শিখিয়ে দেয়। আবার মৌমাছি, মশা, পিঁপড়ে, এই ধরনের কাহিনী আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাহিনীতে। হযরত সুলাইমান আলাইহিস সালামের যে কাহিনীতে সেগুলো আছে, এটা কোরআনে আছে, খোদ কোরআনে এই কাহিনীগুলো আছে। তো এই মিত্রাইদমেও এই কাহিনীগুলো আছে। তাহলে আমরা দেখলাম। তারপরে সাপ আছে, দেখবেন যে এই মিত্রাই ধর্মে, এটা হচ্ছে আপনার রোমান এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেখানকার এই ধর্মগুলো ছিল, সনাতন ধর্ম ছিল আর কি। তো সেখানে দেখবেন যে আপনারা একটা সাপ সেই মিত্রাকে, অর্থাৎ সাপ ইরাকে গরুকে কামড় দিয়ে ধরে রাখছে অনেক, কিন্তু এই মিত্রাই ধর্মটা আপনি পাবেন না, বাংলায় পাবেন না। আমি সার্চ করে দেখছি যে মিত্রাই ধর্ম, শুধুমাত্র আমি কয়েক বছর আগে এই মিত্রাই ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম, শুধু সেই ভিডিওগুলো চলে আসে ইউটিউবে গেলে। কিন্তু এই যে বিশাল কাহিনী এবং বহু মানুষ এই ধর্মকে পালন করতো বা করে, সেই বিষয়গুলো মানুষ জানে না। এই না জানার কারণে আমাদের মধ্যে বিভেদ। যাক, তো এই মিত্রাই ধর্মে বা মিত্রাস ধর্মে সাপ আছে, এই মিত্রাই ধর্মে ময়ূর আছে। একদিকে যুদ্ধ চলতেছে, তো পাশে আর একটা দলে ময়ূরের অবস্থান দেখা যায়, যদি আপনারা দেখতেন। তারপরে মাছি আছে, বিভিন্ন রকমের মাছি আছে, এই মাছির উপস্থিতি আমরা দেখতে পারি। তারপরে কাকের উপস্থিতি আছে, কাক বার্তা বহন করতো আর কি, সেই কাহিনীও এখানে আছে। তারপরে যুদ্ধ তো আছেই, দেবতাদের সাথে সেই অবতার দেশে যুদ্ধের কাহিনী, সেগুলো এই মিত্রাই ধর্মে আছে। কবুতর আছে। এটা বলতে গেলে বিশাল সময়ের ব্যাপার, কিন্তু সেই সময় তো আর নাই। তারপরে ভেড়া মানে ছাগল ভেড়া আর কি, ছাগল, ভেড়া, শিয়াল, এগুলোর বিস্তারিত বর্ণনা বা কাহিনী এই মিত্রাই ধর্মে আছে।
তারপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ঈশ্বর হলো সূর্য বা সান বা জ্যোতিময়। তো সেই সূর্যের সাথে এই দেবতাদের বা মানুষের একটা সম্পর্ক ছিল। পরবর্তীতে দেখা যায় যে তাদের সাথে একটা যুদ্ধ বাকবিতণ্ডা হয়, ফলে একটা বিচ্ছিন্ন তার সূচনা হয়। সেই কাহিনীগুলো এই মিত্রাই ধর্মে আপনার শিকল ভাঙার সাথে তুলনা করা হয়েছে। মনে করে যে একটা ভারী বস্তু আর একটা ভারী বস্তুকে আমরা শিকল দিয়ে বেঁধে রাখলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে শিকল ভেঙে গিয়ে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় না। তো সেই শিকলের চিত্র দিয়ে বোঝাতে চেয়েছে যে সূর্যের সাথে এই স্বর্গের অর্থাৎ সেই বৃক্ষরাজির বাগানের একটা সম্পর্ক ছিল। পরবর্তীতে এই সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। এগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা আছে। কোথায় আছে? মিত্রাইজম ধর্মে, মিত্রা ধর্মে আছে। এই ধর্মটা কোথাকার? এই ধর্মটা সেই রোমান এবং তার আশেপাশের অঞ্চলের একটা ধর্ম, এই মিত্রাইজম ধর্ম। আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন মিত্রাই ধর্ম সম্বন্ধে বিস্তারিত। এটা বিশাল এক কাহিনী। তারপরে সেই স্বর্গে সেই বাগান, সুন্দর বাগান, সেই সুন্দর পানি, তারপরে আবার সেখানে সেই যুদ্ধ, অশান্তি, বিভাজন, এগুলো সব কাহিনী আছে। তারপরে মাকড়সা, হরিণ, শৃগাল, ভেড়া, সিংহ, ময়ূর, এগুলো বলছি যদিও। সূর্য এবং দেবতার মাঝে শিকল দিয়ে একটা ডানাওয়ালা রথ, পদ্মফুল, কুমির, কচ্ছপ, সূর্য, সব আছে। শুধু এখানেই শেষ না, এই যে মাদের যে ডেলিভারির বিষয়টা, যেটা আমি বলছিলাম একবার, যে ডেলিভারির বিষয়টা, এটা যারা ওই সময় অভিজ্ঞ ছিল, যারা ডাক্তার ছিলেন অর্থাৎ গাইনি ডাক্তার ছিলেন, তারা কিভাবে প্রকাশ করবে বলেন? সেখানে তো কোনো লিখনী পদ্ধতির আবিষ্কার হয় নাই, তখন কিভাবে প্রকাশ করবে? তো সেখানে যে একজন মাতা, গর্ভধারিণী মাতা, তার যে ডেলিভারি যে চিত্রগুলো আছে সেগুলো মাটিতে অঙ্কন করা, সেগুলো তারা বোঝাই দিচ্ছে যে এইভাবে 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 ডেলিভারি হয়। তার মানে কি, সেই যে খ্রিস্টপূর্ব 3000 3500 বছর আগে, তাই না? আজ থেকে কত? আজ থেকে 5000 বছর আগে বা 6000 বছর আগে কিংবা 7000 বছর আগে কিংবা 10,000 বছর আগেও মানুষ কিন্তু এই সমস্ত ডাক্তারি বিদ্যা বা এই ধরনের বিদ্যা তারা আয়ত্ত করে ফেলছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলে সত্য যে আমরা বিষয়গুলো জানি না। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, যে এই যে সাপ, এই যে সাপের কথা কোরআনে আছে, তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে। এই সাপের কথা গিলগামেশের মহাকাব্যে আছে। এই সাপের কথা মিশরীয় ধর্মে আছে। এই সাপের কথা আপনার অ্যাজটেক ধর্মে আছে, ইনকা ধর্মে আছে, ডগন ধর্মে আছে, রাস্টাফারিজম ধর্মে আছে। এই সাপের কথা ত্রিপিটকে আছে। এইভাবে এই সাপ এবং ময়ূরের কাহিনী আমার মনে হয় জগতের অসংখ্য অসংখ্য ধর্মে আছে, কিন্তু মানুষ জানে না, এমনকি নিজের ধর্ম সম্বন্ধেই জানে না। আচ্ছা, এবার আমরা যাই, সাপের কথা বললে তো সর্বপ্রাচীনতম ধর্ম বা সনাতন ধর্মের কথা বলতেই হয়। সেখানে আমরা জানি যে এই সাপের কাহিনী আছে বিস্তারিত, সেটা বিশাল কয়েকটা খণ্ড আছে, যাকে বলা হয় কালীয় দমন পর্ব। সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে কালীয় দমন পর্ব, সেই কালীয় দমন পর্বে এই নাগ বা বাসুকী নাগের যে বিস্তারিত বর্ণনা সেগুলো আছে, যদি আপনারা দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ জানে না, বিশেষ করে আমাদের যারা সংক্ষিপ্ত ধর্ম যেগুলো আছে সেখানকার মানুষেরা। তো একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ একবার তার যে সাথী বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে একবার খেলাধুলা করতেছিল মাঠে। তো এই সাপ চিন্তা করলো, সাপ তো মানে শয়তান, সাপ তো শয়তান বা পিশাচ বা ডেভিল যাই বলেন। তো এই সাপ চিন্তা করলো যে আমি এই কৃষ্ণের যে বন্ধুগুলো আছে এদের ক্ষতি করব। তো এই চিন্তা করিয়া এই সাপ কী করলো, এই সাপ এক অতিকায় পর্বতের মতো বিশাল রূপ ধারণ করলো। সাপের একটা দিক আছে পাহাড়ের উঁচু স্থান, আর একটা আছে নিচু স্থান।
তো শ্রীকৃষ্ণের বন্ধুরা তো আর বুঝতে পারেন এটা সাপ, তো পর্বত মনে করে, পর্বতের গুহা মনে করে বন্ধুরা সেই গুহার ভিতরে ঢুকে পড়ে। বন্ধুরা যখন গুহার মধ্যে ঢুকে পড়ে তখন কৃষ্ণ এটা টের পায় যে এটা তো আসলে প্রকৃতির কোনো গুহা না, পর্বতেরও গুহা না, পাহাড়েরও গুহা না, তাহলে এটা হচ্ছে সেই সেই সাপ, সেই নাগ, বাসুকী নাগ। তখন শ্রীকৃষ্ণ দ্রুত ছুটে যায়, দ্রুত ছুটে গিয়ে বন্ধুদের সাথে মেশে। বন্ধুদের সাথে মেশার পরে কী করে জানেন? শ্রীকৃষ্ণ নিজের শরীরটাকে আস্তে আস্তে স্ফীত করে, মানে ফোলাতে থাকে, ফোলাতে 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 এমন এক বিকট আকৃতি ধারণ করে যে সেই শ্রীকৃষ্ণের শরীরের চাপে সেই কালনাগটা মারা যায়, রুদ্ধশ্বাস হয়ে মারা যায়। আরেকটা বর্ণ থেকে জানা যায় যে এই সাপ মানুষের ক্ষতি করতেছিল। তখন ওই শ্রীকৃষ্ণ সেই সাপের যে ফণির উপরে উঠে যায় এবং সেখানে নাচতে সেই সাপ পরে মারা যায়। এমনি কাহিনী আছে, বোঝা গেছে বিষয়টা? তারপরে দেখেন যে সাপের পরে যে সাপ, গরু, ময়ূর, পিঁপড়ে, বিছা, ময়ূর, কবুতর, কাক, এগুলো কিন্তু আছে, বহু ধর্মে আছে। সনাতন ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, রোমানীয় ধর্মে আছে, তাও ধর্মে আছে। আমি এতগুলো ধর্মের কথা বললে হয়তো বিষয়টা গোলাই যায়, আমি জানি এলোমেলো হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে কম্পেয়ার না করলে কিন্তু বুঝবেন না। আমি বলতে চাচ্ছি কথা যে পৃথিবীর বহু ধর্মের সাথে বহু ধর্মের সামঞ্জস্য বা মিল রয়ে গেছে, কিন্তু এই বিষয়টা আমরা জানি না। সেই কথা, মূল কথা আসি। দেখেন যে আমি যত মুসলমানের সন্তান, আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম সূরার নাম আছে বাকারা, তার মানে গরু বা গাবি। তো এই বাকারা যে কাহিনীটা, এটা আছে প্রথম সূরায়। বেদেরও প্রথম যে সূরা, অর্থাৎ ঋগ্বেদের 164, সেখানে গরুর কাহিনী আছে। তারপরে তাওরাতে গরুর কাহিনী আছে, জব্বুরে গরুর কাহিনী আছে, বাইবেলে গরুর কাহিনী, ইনজিলে গরুর কাহিনী আছে, ত্রিপিটকে গরুর কাহিনী আছে, তারপরে অ্যাজটেক ধর্মে গরুর কাহিনী আছে, মায়ান ধর্মে গরুর কাহিনী আছে, মিত্রায় ধর্মে গরুর কাহিনী আছে। এবার পৃথিবীর শত ধর্মে এই গরুর কাহিনী আছে, যদি আপনি দেখতেন। বোঝা গেছে বিষয়টা? তো আমি আমার ভিডিওতে প্রায় আমি বলি যে প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমার সর্বোপরি অনুরোধ, চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। ধর্মের যে প্রকৃত রহস্যটা কোথা থেকে কীভাবে সৃষ্টি হয়েছে এটা বলাটা বেশ কঠিন। তবে সাপের কাহিনী নাই এমন ধর্ম পাওয়াটা বেশ কঠিন। যেমন সুমেরীয় ধর্ম, মিশরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, লুসাই ধর্ম, ডগন ধর্ম, ফান ধর্ম, বহু ধর্ম আছে, সেখানেও এই গরুর কাহিনী আপনারা দেখতে পাবেন, সাপের কাহিনী দেখতে পারবেন, ময়ূরের কাহিনী দেখতে পারবেন, কিন্তু আমরা দেখতে পারি না। ইসলাম ধর্মটাকে মানে শর্টকাট করে ফেলানো হয়েছে, সংক্ষিপ্ত করে ফেলানো হয়েছে, ঠিক আছে? তা না হলে কোরআনের মতো আমার মনে হয় আরও 50টা খণ্ড তৈরি করা সম্ভব ছিল। সেই ঘাটতিটা হাদিস দিয়ে পূরণের চেষ্টা করতেছে যারা ধর্ম বিষয় বিশেষজ্ঞ, কিন্তু হাদিস দিয়ে পূরণ করতে যেয়ে একটা জগা খিচুড়ির মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে। ফলে মুসলমানদের মধ্যে যারা ধর্মগুরু, খোদ তাদের মধ্যেই কিন্তু দ্বিধা বিভক্তি, অশান্তি সৃষ্টি হয়ে গেছে। ফলে সৌদি আরবের যে বাদশাহ সালমান, তিনি আজকে হলো 25 সাল, 2023 সালের জুলাই মাসের কোনো এক তারিখে হাদিসকে নিষিদ্ধ ঘোষণা করছে। বলে যে সমস্ত হাদিসগুলো বাদ দিয়ে দাও, কারণ এই হাদিসগুলো মুসলিম জাহানের মধ্যেও দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করছে, কারণ এক একজনে এক একভাবে লেখছে তাদের মনের মাধুরী মিশিয়ে। এটা ঠিক হয় নাই। তবে আমরা কিছু হাদিস রাখতে পারি, সামান্য কিছু হাদিস, ওই হাদিসগুলো রাখা যায় যে হাদিসগুলো কোরআনের সাথে মিল আছে। ধন্যবাদ সবাইকে।